সাইডে দুই তিনটা একটু ছবি তুলে রাখলে তারপরে যদি কমপ্লিট চলে গেলে অন্য বড় রাখতে নিজেরা করে দিলে তখন সবসময় পিছনে আসলে আপনাদেরকে এই জায়গা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে এখানে আজকে আমাদের একজন কাউকে মারা গেছেন, সিদ্দিক আঙ্কেল, ওনাকে দাফন করা হয়েছে। এটা নিউ জার্সিতে মালব্রোতে, এটা মুসলিম কবরস্থান, এটা নতুন করা হয়েছে। তো এটা একটা বড় জায়গা দেখতেছেন, এটা নতুন কবরস্থান, অবকাঠামো ঠিক মতো গড়ে উঠে নাই, ঠিক করে হচ্ছে। তো এখানে আপনারা দেখতেছেন যে যার যার সব নামের ভালো মানুষ ছিলেন। ভাইয়া, কবরস্থান দেখলে কি বলতে হয়? আপনাদেরকে সালাম দিবেন, দোয়াটা পড়বেন। আচ্ছা, কি কি দোয়া পড়লে ভালো হয় নরমালি? খবরের একটা দোয়া আছে অবশ্যই, আর এটা চাইতে বেটার হচ্ছে আপনি শরীফ করে সূরা ফাতিহা 3 বার বললেন, সূরা ইখলাস 3 বার বললেন, তাতে আপনার যেগুলো জানা আছে মুখস্থ করে একবার দুইবার করতে পারেন। পরে দোয়া করলেন যে সমস্ত মুসলিমবাসীর উপর মুক্তার যারা আছে তাদের উপরও কিছু সওয়াব দোয়াগুলোর বকশিশ করলেন, এভাবে আর কি। আমাদের বাংলাদেশ মুসলমানদের জন্য বড় একটা জায়গা খবর দেওয়ার জন্য, এখানে এসে সবাই যা যা করতে পারে, ওনার জায়গা আছে। আর এখানে আমাদের জন্য সোসাইটির সবাই হেল্প করে। আসলে এটা হচ্ছে মালব্রোতে, নিউ জার্সি, আমাদের নিউ ইয়র্ক থেকে প্রায় 45 মিনিটের ড্রাইভ। একমাত্র মুসলিম কবরস্থান যেখানে কোনো কারো কবর দেওয়ার স্কোপ নাই, আর এটা নতুন করে উঠছে অবকাঠামো। আসলে আমার নিজেরও আমেরিকায় যদি কোনো প্রপার্টি বাই করে থাকি, আমার আমেরিকা আসার এই 12 বছরে আমি প্রপার্টি বাই করছি, কবরস্থান কিনছি আমি নিজে। সো আসলে আমি জানি না কোথায় মরবো, আপনি জানেন না আপনি কোথায় মরবেন। তারপরে আমার টোটাল লাগে যে আমার যেটা কিনছি সেটা হচ্ছে আমার আল্লাহর কাছে যাওয়ার জন্য, যে এইটা প্রথম দরকার, সেই কবরস্থান কিনছি। দুইটা সুন্দর অবকাঠামো করতেছে, এখন ওইভাবে গড়ে ওঠে নাই। তো আমাদের নিউ ইয়র্কের যত মুসলমান কবরস্থানের দরকার হয় এখানেই সবাই আসে। তো রেডি হন, আমরা রেডি হই, তো যেতে হবে। সো থ্যাংক ইউ ভাইজান। নামাজ পড়ার ব্যবস্থা আছে, আসলে
বাথরুম আছে, বাথরুম আছে, সবই আছে। So it's a very good place. ওদের জায়গাও আছে। জায়গা আছে। হ্যাঁ আমি আছি বাইরে। হ্যাঁ গাড়ির দিকে আমি আগাচ্ছি তাহলে। এটা অফিসের আশেপাশে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে অনেক জায়গা। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কাজ চলতেছে এখনো। বিশাল কবরস্থান এখানে। অফিস দর্শকরা দেখতে পাচ্ছেন এটা বিশাল কবরস্থান, এখনো নতুন অবকাঠামোর কাজ চলতেছে এখনো। এটা মাহফুজ ভাই, উনি আসছে আজকে সিদ্দিক আঙ্কেলের জানাজা এখানে। বাই বাই দেন, ওকে আমরা যাই আসতে ধীরে। আমি জিজ্ঞেস করছি, ওরা বলে না ফিক্স নাই কারোর জন্য, যে আসবে যে সিরিয়ালে খালি থাকবে। মানে কয়জনে কিনছে এখানে 10 জনের নাম আছে না, 10টা মসজিদ আছে ওদের নাম লিখে দিয়েছে। হ্যাঁ আল-তাওরাত আছে, আল-নূর আছে, তারপরে আপনারা যেটা কিনছেন আমরা তো মুসলিম উম্মত থেকে কিনছিলাম। হ্যাঁ মুসলিম উম্মতের মানে ওর নাম আছে। তাহলে বিএসি মনে হয়। হ্যাঁ গাড়ি ওপেন করে দিছি, কিন্তু হ্যাঁ এদিকে তাকাইছিল এতক্ষণ খেয়াল করা নাই। এই যে এখন খুলে দিয়েছে, এখন বউ তাই খুলে দিছে। হ্যাঁ হ্যাঁ আমি আরেকবার কবরস্থানের কাছে যাবো, আপনার কেউ কি যাবেন? কবরস্থান ওই দিক দিয়ে হয়ে যাবো, ওই কবরস্থানের দিকে ওনারটা। নাহলে আপনার বসেন, আমি কবরস্থানে আসতেছি। রহমান আমরা তো তখন মাত্র, এখন তখন এগুলো হয় নাই, এটা জাস্ট মাঠটা কিনছে ওরা তখন। আমরা এক একজনের 350 করে এক একটা প্লট কিনছিলাম, বাট এখন তো অনেক দাম হয়ে গেছে। এখন অনেক। হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে বোঝা যাচ্ছে এগুলো সব আফটার করোনা হয়তো। এই যে দেখেন না নতুন, কোনটা? এই যে এগুলো সব নতুন, তো এগুলো সব করোনার পরেই হয়েছে। হ্যাঁ আপনারা একবার যাবেন, আসেন গেলে। আঙ্কেল কবর এই লাইনে, এই যে মসজিদ আলামানের এই লাইনেই আঙ্কেল কবরস্থান। আলামান মনে রাখতে হবে এটা, তাহলে এটা তো নেম চেঞ্জ হবে না। হ্যাঁ আঙ্কেলের এই যে কবর পাশে এরকম একটা কবরস্থান আছে, কারণ এগুলো তো চেঞ্জ হয়, বুঝলেন নাই? এটা কবে মারা গেছে? 2020 4/10, এই তো বেশি দেয় নেই। তারপরে শামসুন নাহার দেখছেন, তারপর এটা হচ্ছে তাইবুন নূর, তারপর তাজুল ইসলাম,
দেখছেন এগুলো সব 2020-এর। বেসিক্যালি এটা হচ্ছে বুঝছিনি তো কোন লাইন, মসজিদ। আল্লাহ মান্না, এটা হচ্ছে মসজিদ আল আমান, আল আমানের এই লাইনে আর কি। কয় নম্বর কবর তাহলে? 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর। হ্যাঁ 10। হ্যাঁ 10টা। ওরা এটা মনে রাখতে পারলে ইজিলি খুঁজে বের করতে পারবে। হ্যাঁ কেমনে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বর। হ্যাঁ ওই যে মসজিদ আল আমানের 12 নম্বর লাইন, এটা মনে রাখলেই হবে। আর প্লট নাম্বার দেখলে, প্লট নাম্বারটা এখান থেকে দেখলেও হবে। এই যে প্লট নাম্বার হচ্ছে এটা, আর মসজিদ আল আমান এটা 12 নম্বর কবরস্থান। এটা হচ্ছে অফিস। তো সবাইকে আবার দেখাচ্ছি একটু, আমরা এখনই বেরোয় যাবো। এটা পুরোটাই কাজ চলতেছে। ওই অফিসের পিছনেও অনেক বিশাল জায়গা ইয়ে করা হয়েছে, একোয়ার, আরও এক্সটেনশন হবে। এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্কের আশেপাশে একমাত্র মুসলিম কবরস্থান। আমরা আসলে যেগুলো কবর দিই সেখানে মিক্সড আছে, বাট এখানে অন্য মুসলিম ছাড়া আর কারো কবর নেই। এখানে নামাজের ব্যবস্থা আছে, সবই ব্যবস্থা আছে। থ্যাংক ইউ।